হেই গাইস, আজ আমরা কথা বলবো কম্পিউটারের বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে, যেটি 2026 সালে এসে আপনার অবশ্যই জানা উচিত। তো মাদারবোর্ড, সিপিইউ, গ্রাফিক্স কার্ড, হার্ড ড্রাইভ, র্যাম, এসএসডি, কুলিং ফ্যান, পিএসইউ, ওয়্যারলেস কার্ড, কেস, এগুলো প্রতিটি আপনার কম্পিউটারের একটি কম্পোনেন্ট যাদের নিজস্ব কাজ থাকে এবং আপনার কম্পিউটারকে সচল রাখার জন্য এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা আজকে প্রথমেই কথা বলবো মাদারবোর্ড নিয়ে। মাদারবোর্ড বিভিন্ন ধরনের সার্কিট নিয়ে গঠিত হয়। এর মধ্যে থাকে বিভিন্ন স্লট, আর আপনার কম্পিউটারের যতগুলো কম্পোনেন্ট রয়েছে সবগুলো এর মাধ্যমে একটির সাথে আরেকটি সংযুক্ত থাকে, আর এটিকে বলা হয় কম্পিউটারের হার্ট। এটি খুব গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এর দাম তুলনামূলক কমই হয়ে থাকে। সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যাকে আমরা প্রসেসর বলে থাকি, একে বলা হয় কম্পিউটারের ব্রেইন। এটি সাধারণত একটি কুলিং ফ্যানের নিচে চাপা পড়ে থাকে, কারণ এটি প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে। আপনার কম্পিউটারের যত ধরনের ক্যালকুলেশন, তারপর আপনার কমান্ড, আপনি কোনো একটি সফটওয়্যার ওপেন করলেন, কোনো একটি ভিডিও দেখছেন, ব্রাউজিং করছেন, এই সকল ডেটা অ্যানালাইসিস করার দায়িত্ব রয়েছে এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কাঁধে। গ্রাফিক্স কার্ড, গ্রাফিক্স কার্ডকে সংক্ষেপে বলা হয় জিপিইউ, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। একে দেখতে একটি বক্সি শেপের, যেটার সাথে সবসময় 1, 2 অথবা 3টি ফ্যান সংযুক্ত থাকে। এটিও প্রচুর পরিমাণে হিট জেনারেট করে। গ্রাফিক্স কার্ডের প্রধান কাজ হচ্ছে কোনো গ্রাফিক্যাল ইন্টারফেসকে আপনার সামনে তুলে ধরা। যেমন আপনি গেম খেলছেন, কোনো ভিডিও দেখছেন, 3D মডেলিং করছেন, তারপর ভিডিও এক্সপোর্ট করছেন, এই সবগুলো কাজের জন্য গ্রাফিক্স কার্ডের উপর সবথেকে বেশি প্রেশার পড়ে। আর এটিও হচ্ছে আপনার কম্পিউটারের সবথেকে দামি কম্পোনেন্টের মধ্যে একটি। গ্রাফিক্স কার্ডের মধ্যে এক্সটার্নাল, ইন্টারনাল দুই ধরনের জিপিইউ হয়ে থাকে। যেমন আইজিপিইউ, সেটাকে বলা হয় ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড। এটি আপনার প্রসেসরের সাথেই সংযুক্ত থাকে, এর জন্য আলাদা কোনো গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে হয় না, কিন্তু এটি তুলনামূলক কম পাওয়ারফুল হয়ে থাকে। তাই আপনি যখন আইজিপিইউ দিয়ে গেম খেলবেন, তখন আপনার গ্রাফিক্স কোয়ালিটি আর রেজলিউশনকে কমিয়ে দিতে হবে। হার্ড ড্রাইভ, হার্ড ড্রাইভ হচ্ছে একটি বক্সি শেপের ডিভাইস, যার মধ্যে একটি ডিস্ক থাকে। আপনি যখন কোনো ডেটাকে আনা নেওয়া, কপি করা অথবা স্টোর করেন, তখন সেই ডিস্কটি খুব দ্রুত ঘুরতে থাকে। যেমন এর বিভিন্ন ধরনের আরপিএম হয়ে থাকে, 4500 আরপিএম, 5400 অথবা 7200, ঠিক আছে। আরপিএম হচ্ছে রোটেশন পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে সেই ডিস্কটি আপনার কতবার ঘুরছে। 7200 আরপিএম মানে আপনার 1 মিনিটে সেই ডিস্কটি 7200 বার ঘুরছে, যেটি অত্যন্ত পাওয়ারফুল, ফাস্ট, আর আপনার হার্ড ড্রাইভের জন্য সবথেকে ভালো স্পিড হতে পারে 7200 আরপিএমের। এটি আপনার কম্পিউটারের সকল ডেটাকে স্টোর করে। এটি খুব আদিমকালের প্রযুক্তি নিয়ে তৈরি, তাই এটার দাম যেমন কম তেমন স্লো, যেটা আপনার কম্পিউটারকে ধীর গতির একটি বস্তুতে রূপান্তর করতে পারে। আপনার যখন কোনো একটি ফাইলকে খুব দ্রুত অ্যাক্সেস করতে হয়, তখন আপনার হার্ড ড্রাইভ থেকে ডেটা গিয়ে র্যামে জমা হয়ে থাকে। যেমন আপনি গেম খেলেন, তখন আপনার গেমের ফাইল হয়ে থাকে বিশাল বড়, কিন্তু আপনার কম্পিউটার এটা জানে যে আপনি যখন ম্যাপের এক পাশ থেকে অন্য পাশে যাবেন, তখন আপনাকে খুব দ্রুত একটি বড় অ্যামাউন্টের ফাইলকে অ্যাক্সেস করতে হবে। তাই আমরা যখন গেম খেলি, আমাদের বেশি পরিমাণ র্যামের খুব প্রয়োজন হয়। র্যামের মধ্যেও বিভিন্ন ধরনের চ্যানেল হয়ে থাকে, DDR1, 2, 3, 4, 5। এখন সবথেকে ফেমাস হচ্ছে DDR5, যেটা হচ্ছে সবথেকে আপডেটেড এবং ফাস্ট আর খুব দামি হয়ে থাকে। কিন্তু আমরা সাধারণ গেমার যারা আছি, তারা DDR4এই অভ্যস্ত। র্যামকে বলা হয় ভোলাটাইল স্টোরেজ, সেটি খুব দ্রুত ভুলে যায়। আপনি যখন হার্ড ড্রাইভে কোনো তথ্য একটি লম্বা সময় ধরে স্টোর করতে পারেন, র্যাম খুব কম সময়ের জন্য তা স্টোর করে, আবার কাজ শেষে তা ছেড়ে দেয়। এসএসডি হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। এর কাজ একদম হার্ড ড্রাইভের মতো, ডেটা স্টোর করা, কিন্তু হার্ড ড্রাইভ হচ্ছে অনেক পুরনো প্রযুক্তিতে চলে, আর এসএসডি হচ্ছে খুব আধুনিক প্রযুক্তিতে। হার্ড ড্রাইভের মধ্যে থাকে একটি ডিস্ক, যেটা খুব দ্রুত ঘুরতে থাকে এবং ডেটা স্টোর করে, কিন্তু এসএসডিতে কোনো ডিস্ক থাকে না। এর মধ্যে থাকে ছোট ছোট চিপ, যেগুলো তথ্য সংগ্রহ করতে পারে এবং লম্বা সময়ের জন্য স্টোর করতে পারে। এটি হার্ড ড্রাইভ থেকে খুব দামি হয়ে থাকে, আবার ফাস্টও হয়ে থাকে। আপনার কম্পিউটারে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট রয়েছে, যেগুলো প্রচুর পরিমাণে হিট জেনারেট করে। তার মধ্যে রয়েছে সিপিইউ, জিপিইউ আর মাদারবোর্ডের কিছু অংশ। আর এই সবগুলোকে ঠান্ডা রাখার জন্য যে প্রধান ভূমিকা পালন করে সেই হচ্ছে কুলিং ফ্যান। সাধারণত কম্পিউটারের
সাধারণত আপনার কেসিংয়ের সামনের দিকে থাকে 3টি এবং পেছনের দিকে থাকে 1টি। সামনের দিকে যেই 3টি থাকে তারা বাতাসকে ভেতরের দিকে টেনে আনে এবং পিছনে যেই কুলিং ফ্যানটা থাকে সে কম্পিউটারের বাতাসকে বাইরের দিকে বের করে দেয়। এভাবেই একটি কুলিং ফ্যান আপনার কম্পিউটারকে ঠান্ডা করে। কুলিং ফ্যানেরও এখন কিন্তু অনেক ধরনের ভার্সন বের হয়েছে। আপনি ওয়াটার কুলিং ব্যবহার করতে পারেন, যেটি আপনার কম্পিউটারকে খুব দ্রুত ঠান্ডা করতে পারে। পিএসইউ অর্থাৎ পাওয়ার সাপ্লাই ইউনিট আপনার কম্পিউটারে যত ধরনের বৈদ্যুতিক সংযোগ রয়েছে এই সব কিছু মেনটেন করে হচ্ছে আমাদের এই পিএসইউ পাওয়ার সাপ্লাই ইউনিট। আমি বলবো আপনাদের সবথেকে বেশি যদি খরচ করতে হয় কোনো একটি কম্পোনেন্টে তা হবে পিএসইউ, কারণ আপনার কম্পিউটারে যদি কখনো শক রিলেটেড কোনো সমস্যা হয় অথবা কোনো আগুন ধরে যাওয়া, হাই ভোল্টেজ সমস্যা, এই সব কিছু সমাধান করতে পারে আপনার পিএসইউ। আর আপনার পিএসইউ যদি ভালো না হয় অর্থাৎ কম দামি সেকেন্ড হ্যান্ড হয়ে থাকে তখন আপনাকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারে এবং পিএসইউ এর ভুল কানেকশানে আপনার মাদারবোর্ড, র্যাম, এসএসডি সব জ্বলে যেতে পারে। তাই পিএসইউ কেনার ক্ষেত্রে সাবধান। ওয়্যারলেস কার্ড আপনার কম্পিউটারে যখন ওয়্যারলেসলি আপনি ইন্টারনেট সংযোগ ব্যবহার করেন, ওয়্যারলেস কানেকশনকে মেনটেন করার জন্য যে কার্ড ব্যবহার করা হয় তাকে বলা হয় ওয়্যারলেস কার্ড। এটি ফিজিক্যাল ইথারনেট ছাড়াই আপনার কম্পিউটারকে ইন্টারনেটের সাথে সংযুক্ত রাখতে পারে, কিন্তু এটি ইথারনেট থেকে তুলনামূলক স্লো হয়ে থাকে আর মাঝে মাঝে আপনার প্রতিবন্ধকতা বেশি হলে আপনার ইন্টারনেট কানেকশানে ব্যাঘাত ঘটতে পারে। কেস হচ্ছে আপনার কম্পিউটারের সকল কম্পোনেন্টকে যে সুরক্ষিত রাখে। কেসের বিভিন্ন ধরনের শেপ হয়ে থাকে, স্মলার, ফর্ম ফ্যাক্টর, মিনি টাওয়ার, মিড টাওয়ার, ফুল টাওয়ার। তো এগুলো হচ্ছে কেসিংয়ের বিভিন্ন ধরনের সাইজ। আপনি আপনার কম্পিউটারের মাদারবোর্ড, জিপিইউ এর সাইজ অনুযায়ী বিভিন্ন ধরনের কেস ব্যবহার করতে পারেন। বেশি বেশি ফ্যান ব্যবহার করুন এবং মেশওয়ালা কেস ব্যবহার করুন। এটি আপনার কম্পিউটারের তাপকে সুন্দরভাবে বেরিয়ে যেতে সাহায্য করে। এরকম আরও জ্ঞান আহরণ করার জন্য আমার কাছে আবার ফিরে আসতেই হবে। ধন্যবাদ।